পচা, এই পচা, এই হতচ্ছাড়া কোথায় গেলি রে? কি হয়েছে কি এরকম সারের মতো চিৎকার করছে কেন? বলি বাজারটা কে করবে? আমার বাবা। কেন তোমার স্বামী করবে? শুয়োরের বাচ্চা একদম কাজের নয়। আমার স্বামী কেন করতে যাবে? তুই যা। গালে তেল দিয়ে তো দিনরাত পরে পরে ঘুমোচ্ছিস। একটু ঘরের কাছে মন দে। ও সব আমার দ্বারা হবে না। ঠিক আছে, খাবারও পাবি না। আমি তো এমনি বলছি, মা তুমি মজা বোঝো না। আচ্ছা ঠিক আছে, পয়সা কোথায় আছে বলো? তোর বাবার কাছে আছে। আর শোন, তোর বাবাকে চিৎকার করে ডাকবি না, কারণ তোর বাবা কাল নাইট কাজ করে এসেছে। ধীরে সুস্থে যাবি আর আস্তে করে ডাকবি। আর টাকাটা নিয়ে বাজারে যাবি। 8 ঘন্টার মধ্যে যেন সমস্ত কিছু দেখতে পাই। আচ্ছা ঠিক আছে। বুঝলি ভাই, এই বিড়ি এই দুনিয়াটাকে চালিয়ে রেখেছে। এই বিড়ির ভেতরে এক ধরনের ভিটামিন আছে। সেই ভিটামিনের পাতা যদি শেষ হয়ে যাবে, সেদিন এই দুনিয়াটাও শেষ হয়ে যাবে। যা বলেছিস লেওড়া। কিন্তু তাই বলে তুই এই বিড়িটা টানিস না, কারণ তোর কিছু হয়ে গেলে লোকে তোকে তখন গোবর্ধন বলে নয়, একেবারে পচা গোবর বলে ডাকবে। আরে মধু আর গোবর্ধন এখানে কি করছে? আর ওদের আশেপাশে তো ধোঁয়া কিসে? যাই তো ওখানে গিয়ে দেখি একবার। বাবা, বাবা, আরে বাবার গালে ওটা কি লেগে? এই গান মেরেছে, এটা তো লিপস্টিকের দাগ। নিশ্চয়ই মালটা কোথা থেকে ফষ্টি নষ্টি করে এসেছে। ঠিক আছে, এখন পয়সাটা নিয়ে বাজারটা করে আসি, তারপর দেখবো বাঞ্চরটা কোথায় ডাই ডিউটি করতে যায়। ওরে কানকে ছেলেগুলো, তোরা এখানে বসে বসে বিড়ি টানছিস? এই কি কাকু, তুমি তুমি এখানে কি করছো? বাল চিনতেছি কানকে ছেলে, তোরা এখানে বসে বসে বিড়ি টানছিস? দাঁড়া, তোর বাপ কি বলছি। এই নানা কাকা, আমি খাই না। এই মধু খাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। শুধু দেখছিলই না, গাঁড়ে হাত পর্যন্ত বলে দিচ্ছিল। তুমি এসো কাকা, দুটা মেরে দাও। উফ, দেখবে আকাশে ভাসছো। চুপ চুদির ভাই চুপ। কানকে ছেলে নিজেও নষ্ট হচ্ছে আর এটাকেও নষ্ট করছে। এটা কি হবে? এ মধু, সামনে কথা বল। এটা হারাধন কাকা রে। কে? ধন কাকু? তা প্লাস্টিকের তো নাকি লোহার? কানকে ছেলে, আমার নাম ধরে রসিকতা? চুদির ভাই কাছে গাঁড় ধরে তুলে হাতের মেরে দেবো। আর তোকে গোবরা, দাঁড়া, তোর বাপকে আমি এক্ষুনি বলছি। এই নানা কাকা না। আরে চাঁদ, চুদি ভাই আমার কিছু করতে পারবে না। তবে গুড মর্নিং। একই কাকা, তোমার এই অবস্থা হলো কি করে? একই কাকা, তুমি আজকাল কি বিড়ির ভেতরে গাঁজা ঢুকিয়ে সেবন করছো নাকি? আরে দূর, আমি কেন কাজে খেতে যাব? তোর ওই বন্ধু গোবর্ধন ওই বিটলে মধুর সঙ্গে বসে বসে নিশ্চয়ই কাদা খাচ্ছিল। কিন্তু সুরের বাচ্চা মধু একদম বাগদে চোদা মেরেচোদা বলে কিনা আমার নাম ধন। ও, এবারে বুঝতে পেরেছি। তার মানে তুমি ওর গালের কাপড় তুলে ধোলাই মেরেছো তো? তার মারবো না, এমনিতে লাউডা আমার বউটা আমার সঙ্গে পেঁয়াজি মারাচ্ছে। কিরকম কিরকম? আরে রাধুলের লাউডা হাজার রকমের পেঁয়াজি দেখায়। কখনো 1 ঘন্টা ধরে পায়খানায় বসে থাকে, আবার কখনো বলে ঘুম হচ্ছে না, বাইরে থেকে ঘুরে আসি। তাই নাকি? এ তো মোটেও ভালো কথা নয়। ঠিক আছে কাকা, তুমি পরে আমার সঙ্গে দেখা করো, এর ওষুধ আমার জানা আছে। তাই নাকি? হ্যাঁ কাকা, তবে তার আগে তোমার মনটাকে একটু শক্ত করতে হবে। চলো আসি। কি ব্যাপার, পচা আমাকে শক্ত তো বলে কেন? এই দাঁড়া। এই গান মেরেছে। এতক্ষণ কোথায় ছিলি? আর তোর গায়ে এরকম কড়া গন্ধ বেরোচ্ছে কেন? আরে বাবা, ও কিছু না। আসলে দুজন গাঁজা করে মিলে খুব মারামারি করছিল, তাদেরকে ছাড়াতে গিয়ে তাদের গায়ে গন্ধটা আমার গায়ে লেগে গেছে। তাই বুঝি? আচ্ছা বলতো এটা কটা আঙুল? 10টা বাবা। 10টা? কি করে 10টা হয়? তুমি না বাবা, আর কতদিন আমাকে বোকা বানাবে? তুমি ইচ্ছে করে আমাকে এরকম বলছো, আমি ভালোভাবেই জানি। তুমি ভেবেছো এরকম বললে আমি আমার উত্তর বদলে দেবো? আর এতে করে প্রমাণ হয়ে যাবে আমি নেশা করেছি, তাই তো? বেশি না কথা ঘুরিয়ে সুরের বাচ্চা আমার আসল কথায় আয়। আরে দুটো হাতে 10টা আঙুল থাকলে তো করা থাকবে। কান কি ছেলে, এটা দুটো চুদির ভাই আমার। কান কি ছেলে, আমাকে আর কিছু বলছিল? ছেড়ে দাও। বুঝলি, আমার না বেশ কয়েকদিন ধরে সন্দেহ হচ্ছে আমার বাবা সারা রাত কোনো নাইট কাজে যায় না, বালটা ঠাপাতে যায়। সে কে? আরে এটা তো তাজা খবর।
তাহলে তো একটু সবাইকে বলতে হচ্ছে। কানকির ছেলে, এটা বাতাসে নাকি যে সবাইকে ছড়িয়ে দিবি? হ্যাঁ, আমার বাবাকে আমি নিজেই টাইট করব, তবে তার আগে আমার প্রমাণ চাই। সন্দেহের বসে কিছু করলে হবে না। কিন্তু এটা তোর মাথায় ঢুকলো কি করে যে তোর বাবা নাইট কাজের বদলে ঠাপাতে যায়? আরে সকালবেলা আমার মায়ের মুখে শুনলাম বাবা নাকি নাইট কাজ করে ফিরেছে। শুধু একবার নয়, প্রায় এরকম হয়। আবার এদিকে শুনলাম হারাধনের বউ চামেলি নাকি মাঝের মধ্যে বলে নাকি পায়খানা হচ্ছে, আবার কখনো বলে ঘুম হচ্ছে না, একটু হেঁটে আসি। সেই কারণে আমার একটু সন্দেহ জাগছে। আচ্ছা, আপ সমাজ মায়া, কিন্তু কি করে ধরবি? আজকে রাতে তো মনে হয় না যে আমার বাবা বেরোবে বলে, কিন্তু আমি একটু চোখে চোখে রেখেছি। যেদিন মনে হবে আমার বাবা ঠাপাতে বেরোচ্ছে, সেই দিনই পুরো হাতে নাতে ধরে পুরো ঠাপিয়ে দেবো আমরা। কি হলো রে, হঠাৎ করে চলে যাচ্ছিস কেন? আমার একটা কাজ মনে পড়ে গেল ভাই। আবার তোরা রাত্রিবেলা ক্লাবে আসিস, তোদের সঙ্গে একটা জরুরি দরকার আছে। আমি কাজটা মিটিয়ে আসি। আরে গোবরা বাবু যে, তা হঠাৎ কি মনে করে? কারোর শরীর খারাপ হয়েছে নাকি? বাঁচিতে এসি বাঞ্চত, লেওড়া আসতে না আসতে 1000 ঘন্টা প্রশ্ন। কি তুমি যে আমার কথা রেগে গেলে? তার রেগে যাবো না তো কি করবো? খান কি ছেলে, আগে দেখ আমি কি বলি বা কি করি, তা না করে চুদির ভাই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি লাগবে বলো? চকলেট ফ্লেভার লাগবে। কি কি কি? খানকি ছেলে, কানে কি বাড়া গুঁজেছিস নাকি? চকলেট 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 ফ্লেভার লাগবে। আরে গন্ডু, ও যখন এত করে চকলেট চাইছো ওকে দিয়ে দে না। আরে কাকু, আপনি কি নিতে এসেছেন? ওই একটা কন্ডম নিতে এলাম। কি? কদম বড়ি। ও, কদম মুড়ি। কিন্তু সেটা কি? তোর মা তো জন্য কি লাভ? তুই মা যেটা নিতে এসেছিস সেটা কিন্তু নিয়ে ভাগ। এই যে করবে বাবু, তোমার চকলেট ফ্লেভার। বাবা, চকলেটের প্যাকেট এখন এত বড় হয়ে গেছে। তা তো হবেই, যত দিন যাচ্ছে মানুষের লাগানোর বাড়িতে বেড়ে যাচ্ছে যে। কনকে চলো, লাগাবার সঙ্গে চকলেটের কি সম্পর্ক? চকলেট? আরে কাকা, তুমি যেটা নিতে এসেছো ও সেটাই নিয়ে গেল। ওটার নাম হচ্ছে চকলেট ফ্লেভার। খানকে ছেলের পেটে পেটে এত, দাঁড়া দেখাচ্ছি মজা। তা তোমায় কি ফ্লেভার দেবো? কিচ্ছু দিতে হবে না মারা, ওই চুদির ভাই যেটা নিয়ে গেছে ওটাই আমি হাতাবো। খানকির ছেলে এইটুকু বয়সে, ছি ছি। চৌধুরী ভাই আমার নিজে জানা সাধু পুরুষ, সালা বুড়ো চোদা ভাম। ঘরে একটা বউ থাকতে দিনরাত অন্যের বউকে থাপাচ্ছে, আবার অন্যজনকে বলছে। বাবা বাবা, কি হয়েছে কি? এই যে বাবা, এইটা হারানো জেঠু তোমাকে তার বাড়িতে দিয়ে আসতে বলেছে। কেন ভাই, আমি কেন দিতে যাবো? সে কি এমন বালতিরা কাজ করছে যে নিজে থেকে কি দিয়ে আসতে পারছে না? আরে হারাধন জেঠু তো 2 দিনের জন্য বাইরে গেছে। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় দেখা হয়ে গেল, বললো এটা তোর বাবাকে দিয়ে বলবি, এটা যেন আমার বউকে দিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে রেখে দিয়ে যা, আমার কাজ মিটলে তারপরে কি দিয়ে আসবো। এটা আবার কি মারা? লেবরা চোখে চশমাটাও নেই, মনে হচ্ছে তো কোনো এক চুরি ভাই কার গানে চুমু খাচ্ছে। তোর লেবরা চশমার কারণে ভুলভাল দেখছি। যাকে যার জিনিস তাকে দিয়ে লেটা চুকে যাবে। এই গান মেরেছে, এটা তো দিতেই ভুলে গেছি। না যাই, এই বেলাকে দিয়ে আসি, তেমন কিছু রাত হয়নি। কি রে গোবরা, কোথায় জানি এসে যাবে বলেছিলি? আর কতক্ষণ এখানে ওয়েট করতে হবে? লাউড়া এদিকে তো বিড়িতে টান দেওয়ার সময় হয়ে গেল। আরে খানকে ছেলে, একদিন বিড়িতে টান না দিলে কি 12 উল্টাতে মারা যাবে নাকি? এই তোরা চুপ কর, অন্ধকার দিয়ে কে যেন হেঁটে আসছে। ইয়েস, প্ল্যান কাজ করেছে। পচা, তুই ঘুঘুর পিছু পিছু আয়, সঙ্গে করে এই চুদির ভাইটাকেও রাখ। আমি যাই ব্যবস্থাটা করে আসি। এখন আবার কোথায় যাচ্ছিস? আর তোকে পাবোই বা কোথায়? আমাকে ঠিক জায়গায় ঠিক সময় পেয়ে যাবি, তুই এই চোদনার পিছু পিছু যা। ওকে বস। এই গান মেরেছে, আমার বাবা বাড়ি এলো কোথা থেকে? তাহলে কি মাঝরাতে শিকার করতে বেরিয়েছে? ইস, যদি আগে থেকে জানতাম তাহলে প্ল্যানটা করে রাখতাম, আর খানকি ছেলেকে উদুম কেলানি কাজ পারতাম। কি হয়েছে ভাই, এত কি বিড়বিড় করছিস? চুমার তো, খানকি ছেলে নিজের গানে নড়তে পারে না, আবার আমার চিন্তা নিয়ে প্রশ্ন করছে। তাড়াতাড়ি পিছু পিছু আয়। ঠিক যা ধরেছি, খানকির ছেলে নিজের ছেলেকে দিয়ে কন্ডমের প্যাকেট আনতে পার্টিতে কি ভেবেছে কি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারবো না? খানকির ছেলে তাও আবার রাত দুপুরে ঠাপাতে এসছে আমার প্রেমিকার সঙ্গে। দাঁড়ারে চুদির ভাই, তোর দেখাচ্ছি মজা। বৌদি, ও বৌদি, বলছি দাদা তোমার জন্য কি যেন একটা পাঠিয়েছে, এসে নিয়ে যাও। উড়বে উড়ি। কে রে? এই কে রে? ছাড় না রে। এই
এই কি হলো বৌদি? কি হলো? এই যে ছাড় না রে, কি আমার চুড়িদার ধরে টানছি, ছাড় ছাড়। কিন্তু এটা মোটামুটি কি কোন খানকুর ছেলে ধরলি? ওটা আমার লেওড়া নয়, ছাড় 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 বাবা, ছাড়। কি তোরা দুজন মিলে আমার বইয়ের ঘাড়ের উপর উঠে কি করছিস? হ্যাঁ, ও এবার বুঝতে পেরেছি। দাঁড়া, তোদের আজকে বান্টু কেটে যদি না বাটি চচ্চড়ি করে ছেড়েছি, আমার নাম নয় হারাদন। সে কি হলো ব্যাপারটা? এই কিছুই তো মাথায় ঢুকলো না। তোকে ওরা কিছুই বুঝতে হবে না, খানকির ছেলে। যা বিড়ি ফেদা খেয়ে যা, যা হয়েছে ভালোই হয়েছে। আমার ইচ্ছা ছিল আমার বাপ যেন উদুম কেলানি খাক, কিন্তু এই জায়গায় আমার মা থাকলে বেশ ভালোই হতো। তবে যাই হোক, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। কিরে কেমন দিলাম? কেমন দিলাম মানে? এটা কি তোর প্ল্যানিং? হ্যাঁ, আমার বাপটাকে টাইট করবো বলে প্ল্যানিংটা করেছিলাম, কিন্তু শুধু শুধু মাঝখানে তোর বাবা এসে ঢুকে বললো। যা হয়েছে ভালোই হয়েছে, খানকির ছেলে খাক কেলানি। চুদির ভাই মাঝরাতে থাপাতে পারে না, নে এবার কেলানি খা। এ তার মানে তোদের দুজনের কোনো আপত্তি নেই যে তোদের বাপ কেরানি খাচ্ছে বলে, তাই তো? একদমই তাই। তাহলে তো বলা চলে এক দিলে দুই বাকি। মাঝরাতে পকাপক হিপ হিপ হুররে।